আজকে একটা স্পেশাল দিন, আর দুদিন বাদেই তো বাংলার নতুন নববর্ষ আসছে, নতুন বছর আসছে, মানে 1433 আসছে। তো আজকে আমি ছবি আঁকতে বসেছি, একটু সময় পেয়েছি বলে। তা আপনাদের আজকে একটা ছবি আঁকা শেখাবো, যেটাকে বলে ডাচ কালার পোরিং সিস্টেম। এটা একটা নতুন সিস্টেম, মডার্ন আর্ট, মডার্ন সিস্টেম, ডেকোরেটিভ হয়, খুব সুন্দর ফ্লাওয়ারি হয় ছবি। সেই প্রসেসে আমি ছবি আঁকবো, আর আপনারা আমার ছবি আঁকা দেখে শিখতে পারবেন, কারণ আমি পুরোটা দেখাবো কীভাবে আঁকছি, আর কী কালারফুল হয় সেটাও দেখবেন। আমি নর্মালি রিয়েলিস্টিক ছবি আঁকি, যেমন ল্যান্ডস্কেপ করি, সুন্দর সুন্দর ছবি আঁকি, আকাশ করি, গাছপালা করি, হয়তো সমুদ্রের জল করি, কিন্তু এইটা একটা অন্য প্রসেস। এই প্রসেসে আমি এখন নতুন ছবি আঁকছি। দেখুন আজকে ছবিটা আঁকি, আপনাদের কেমন লাগে। মনে হয় খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটু দয়া করে একটু ভালো ভিউজ এইসব একটু করে দেবেন। সবাই ঘন্টা বাজিয়ে যদি সাবস্ক্রাইব করতে চান করে দেবেন। আমাকে দেখুন ড্যাশ চিরঞ্জিতকে। থ্যাংক ইউ। এটা ক্যানভাস মোটামুটি মাঝারি সাইজের, বোধহয় 30-40 ক্যানভাস এটা। তো সেইখানে আমি কালার পোর করতে আরম্ভ করলাম। দ্য টেকনিক যেটাতে আমি করছি সেটা ডাচ কালার পোর। এটাতে একটা জিনিস লাগে কি, পুরো লিকুইড ফর্মে কালার গুলোকে পাওয়া যায়। এটা এইভাবে ম্যানুফ্যাকচার করে ওরা, এইভাবেই বিক্রি করে ওরা। আদারওয়াইজ যে কোনো নর্মাল যে আমাদের অ্যাক্রিলিক আছে সেগুলোকে নিয়ে আবার গুলে নেওয়া যায়, এই কনসিস্টেন্সিতে আনতে হবে, এরকম একটা লিকুইড ফর্মে আনতে হবে সেটাকে। সেটা করতে করতে যখন এই টেকনিকটা যখন খুব পপুলার হয়ে গেল, এই ডাচ কালার পোরিং টেকনিকটা যখন পৃথিবীতে পপুলার হয়ে গেল, তখন ওরা ওই লিকুইড ফর্মটাতেই কালারটা তৈরি করে এখন বিক্রি করছে। আমার কাছে সেই ধরনের ফর্মেতে, সেই লিকুইড ফর্মটাতে ওই কনসিস্টেন্সির কালারটা রয়েছে। যেমন এখন ব্ল্যাকটা একদিকে আমি করছি একটা ক্যানভাসের উপরে, আর ক্যানভাসের পেছনে অবশ্য একটা ছবি আঁকা আছে, যেটার ভিডিও আমার তোলা আছে। যদি আপনাদের ইন্টারেস্টিং মনে হয় সেই ভিডিওটা পরে আমি দিয়ে দেবো, আপনারা দেখতে পাবেন সেটা। ওটাও একটা ছবি, কিন্তু এখন সেই ছবিটার ওপরে আমি আরেকটা ছবি আঁকছি, আরেকটু কালারফুল করতে চাইছি আরেকটা ছবিকে, সেই জন্য এই টেকনিকে আমি আঁকছি। তো ব্ল্যাকের পর ওটাকে স্প্রেড করলাম, কি দিয়ে করছি না, হেয়ার ড্রায়ার, যেটা এটাও মজার, শুধু এটা একটা অন্য ধরনের, ফেসটা একটু আলাদা। হেয়ার ড্রায়ারটা রাউন্ড নয়, ইটস আ স্লিটেড, মানে একটা ড্যাশ, লম্বা ড্যাশের মতো ওর ওপেনিংটা, সেটা দিয়ে এবার হোয়াইটটাকেও ছড়াচ্ছি, মানে ফুল ক্যানভাস করতে চাইছি। আর তার জন্য আরো রং ঢালছি। এই ছবিগুলো আঁকতে কিন্তু একটু রং লাগে, ডেফিনেটলি একটু রং খরচা বেশি হয়। আমরা যেমন ক্যানভাসের ছবি আঁকি যেভাবে, অন্য ধরনের রিয়েলিস্টিক ছবি, গাছপালা, নেচারের ছবি, সমুদ্রের ছবি বা হিউম্যান বিইং এর ছবি, সেক্ষেত্রে হয়তো এত রং লাগে না, কিন্তু এই ছবিগুলো আঁকতে একটু রং লাগে। এটা আগে থেকেই বলে রাখছি, সেটা মাথায় রাখবেন, একটু রং কিনতে হবে বেশি আপনাদের। Now the background is ready. তারপরে আমি কালার পোর করছি। আমরা বিউটিফুল সিল্কি মেটালিক একটা পিঙ্ক নিয়েছি, সেটাকে আমি দিয়ে একটা সর্ট অফ ট্রি বানাচ্ছি, যেন ওটা গাছের একটা শেপ। আমি জানি না কি হবে, আমি নিজেও জানি না অ্যাকচুয়ালি ছবিটা, আস্তে আস্তে ছবিটা গ্রো করবে। দেখুন আরেকটা কালার নিলাম, একটু ব্রোঞ্জের একটা টোন, এটাও মেটালিক, সেটা আমি পোর করছি। দিস ইজ পোরিং, মানে ঢালছি।
কি দেখে মনে হচ্ছে কোনো একটা ছবি কিছু হবে? নাও ইটস ইয়েলো, ব্রাইট ইয়েলো একটা ইউজ করছে। এটা মেটালিক নয়, এটা নর্মাল ইয়েলো। Very well. Now again, red. This is not metallic either. এই কালারগুলোর মধ্যে আমরা যদি একটু এটাকে লিকুইফাই করতে চাই, যেমন নর্মাল একটা টিউব কালারকে, অ্যাক্রিলিককে, তাহলে তার জন্য ফ্লোট্রল বলে একটা লিকুইড পাওয়া যায়, সেটাও বিক্রি করে ওরা, সেটা পাওয়া যায়। সেটাকে মিশিয়ে নিলে ওটা ট্রান্সপারেন্ট একটা আইটেম, যার কোনো কালার নেই, সেটা মিক্স করে নিয়ে 2 পার্ট অফ কালার মানে টিউব থেকে আর তার সঙ্গে 3 পার্ট অফ ফ্লোট্রল দিলে তাহলে একটা এই কনসিস্টেন্সিটা এসে যাবে। এটা বানাতে হয়। যেমন এই গ্রিনটাকে আমি বানিয়ে নিয়েছি, রেডটাকে আমি বানিয়ে নিয়েছি, যার জন্য এগুলো আমি কাপ থেকে দিচ্ছি। এটাকে চার্ন করে এটাকে মিশিয়ে 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 অনেকক্ষণ সময় লাগে, সেটাকে একটু বানিয়ে নিতে হয়। আর যেটা রেডিমেড লিকুইড যেগুলো, সেগুলো এখানে রয়েছে, যেটা আগে দিচ্ছিলাম আমি, সেগুলো তো ইজিলি সোজাসুজি দেওয়া যায়। সো ফার্স্ট আমি কি অ্যাপ্লাই করলাম না, এটা পিঙ্ক, তারপরে আমি অ্যাপ্লাই করলাম একটা ব্রোঞ্জ, তারপরে অ্যাপ্লাই করলাম রেড, এবার একটু ব্ল্যাকও দিচ্ছি এর সঙ্গে, তার সঙ্গে একটু বোধহয় হালকা ভায়োলেট টোন আছে, ব্ল্যাকিশ, তারপরে দিলাম ইয়েলো, তারপরে দিলাম গ্রিন, আবার একটু রেড ইউজ করলাম, এবার ওই একটা ভায়োলেট টোন দিচ্ছি, ডার্ক, ভেরি ডার্ক। মানে কি করতে হবে, লাইটার কালার অ্যান্ড ডার্কার কালার এই কম্বিনেশন রাখতে হবে এটাতে। সেটা যদি করা যায় তবে সমস্ত ছবিটার মধ্যে কালার ডিস্ট্রিবিউশনটা খুব ভালো হবে। আবার আমি একটু রেড দিচ্ছি। দিস ইজ লিটল ডিফারেন্ট, এই রেডটার টোনটা একটু আলাদা। আমি সমস্ত কালারের নাম বলতে পারি, কিন্তু তাতে লাভ হবে না, কারণ আপনারা সব কালারগুলো হয়তো চেনেন না, সেই জন্য আমি সবগুলো বলছি না সেই হিসেবে। Now I'm putting another green, আরেক ধরনের গ্রিন, ডার্কার গ্রিন একটা, এটা কিন্তু মেটালিক। কি দেখে কি মনে হচ্ছে একটা দুর্দান্ত কিছু ছবি হবে, না এটা ফালতু কিছু হচ্ছে? যা ইচ্ছে করছি যেন মনে হচ্ছে। আচ্ছা, এইবারে হেয়ার ড্রায়ারটাকে আমি ইউজ করতে আরম্ভ করলাম। নিচে একটা বেস আছে, একটা কালার আছে, তার একটা থিকনেস আছে, এবং সেটা লিকুইড হোয়াইট, এদিকে ব্ল্যাক, আর তার উপরে ডিফারেন্ট কালার যেগুলো দিয়েছি সেইগুলো আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছি আমি। দেখুন কি শেপ নিচ্ছে তারা, কি ধরনের একটা অদ্ভুত ছবি তৈরি করছে নিজে নিজে। আই এম নট ইউজিং এনি ব্রাশ অর এনিথিং লাইক দ্যাট। মানে আঁকার জন্য যে আঙুল লাগে, হাত লাগে, তার কন্ট্রোল লাগে, এটাতে কিছুই লাগছে না। এই ছবিটা আঁকছে কে? একটা হেয়ার ড্রায়ার। এর আলটিমেট রেজাল্টটা দেখবেন কিরকম হয়।
অবশ্য আই এম নট ভেরি শিওর কিরম হবে, আমি নিজেও জানি না। ক্রমশ প্রকাশ্য। ছবি আঁকতে ভালো লাগে আপনাদের? যদি ভালো লাগে তাহলে এই টেকনিকটা রপ্ত করে নিন। খুব ব্রাইট বিউটিফুল ছবি হয় এটা দিয়ে, খুব সুন্দর ছবি হয়। যে প্রথাগত ছবি আঁকার যে স্টাইল আছে, ডিজাইন আছে, এটা তার থেকে একেবারেই আলাদা। এমনিতে যারা ওয়াটার কালার পেইন্টিং করে বা ছবি আঁকে, যারা প্যাস্টেল করে, যারা অয়েল কালার করে, কিংবা অ্যাক্রিলিকে ছবি আঁকে, পেইন্টিংস আদারওয়াইজ রিয়েলিস্টিক পেইন্টিং করে, তাদের কাছে এটা খুব মজা লাগবে দেখতে। তারা ওটা নতুন রাস্তা খুলে যাচ্ছে তাদের জন্য, নতুন রকম ছবি একরকম। পোর দ্য কালার মানে ঢালুন রং, আর তারপরে স্প্রেড করে দিন তাকে হেয়ার ড্রায়ার দিয়ে। দেখুন কি মজার জিনিস। এর মধ্যে আবার অনেকগুলো টেকনিক আছে। আমি এক একটা টেকনিক এক একটা ছবির জন্য ইউজ করব, আপনাদের সেগুলো দেখাবো একটা একটা করে। সিলিকন মিশিয়ে একটা লিকুইড আছে, সেটা ইউজ করলে এর ভিতরে সেলস তৈরি হবে, মানে বাবলস তৈরি হবে। তারপরে এর উপরে আমি সেইটার উপরে রঙের উপরে আবার আমি একটা টর্চ ইউজ করতে পারি। টর্চ মানে কিরকম বলুন তো? বুনসেন বার্নারের মতো একটা জিনিস, যা থেকে একটা হট রে বেরোয়, যেটা আবার ওর উপর ঘোরালে ওই যে বাবলগুলো তৈরি করবে সিলিকন রঙের সঙ্গে মিশে, সেগুলোকে আবার সে ব্লাস্ট করিয়ে দেবে, ফাটিয়ে দেবে। ফাটিয়ে দিলে একটা অদ্ভুত ডিজাইন তৈরি হয়, সেটাও দেখার মতো। সেটাও এরই একটা টেকনিক। অদ্ভুত লাগছে দেখতে না? কালার স্প্রেডটা কিরকম করছে দেখুন, ছড়াচ্ছে, একটা প্যাটার্ন আছে, কিন্তু আলটিমেট প্যাটার্ন দেখার মতো হবে, দেখবেন আপনারা। আচ্ছা, এবার ঘুরিয়ে নিচ্ছি আমি এই জন্য যে ওই দিকটা করতে সুবিধা হবে যদি আমি আমার ক্লোজার আনি ক্যানভাসটাকে, সেখানে একটু ক্লোজ করে নিলাম। এবার এই দিকটাকে ফিনিশ করতে চাইছি আমি।
দেখছেন কিরকম ডিজাইনটা তৈরি হচ্ছে। ফ্যান্টাস্টিক প্যাটার্ন নিচ্ছে একটা। আমার মনে হচ্ছে আপনাদেরও থ্রিলিং লাগছে। আর মজা হচ্ছে কি, একটা এরকম পেন্টিং আঁকতে এই রকম কালার মিক্স করে তুলিতে ইম্পসিবল, কেউ পারবে না করতে। এই মিক্সিংটা তুলি দিয়ে এটা আঁকতে পারবে নাকি? এটা একমাত্র এই প্রসেসটাতেই আঁকা যায়। আর 2 নম্বর হচ্ছে এই পুরো ছবিটা আঁকতে ধরুন আমার মোটামুটি 40 মিনিটস লাগলো। তার মানে ইচ্ছে করলে আপনি দিনে যদি রং ফং কেনা থাকে প্রপারলি 10টা ছবি আঁকতে পারেন আপনি, যেটা পেন্টিং এর ক্ষেত্রে ইম্পসিবল, কেউ পারবে না করতে। আবার একটু ইয়েলো ছড়াচ্ছি, যেখানে যেরকম রংটা কম লাগছে আমার সেখানে সেই রংটাকে অ্যাড করছি। এটার জন্য একটু আর্টিস্টিক টেম্পারামেন্ট লাগবে বা একটু চোখ লাগবে, ভিজুয়ালাইজেশন লাগবে, সেটা তো থাকতে হবে একটুখানি। নিশ্চয়ই আপনাদের আছে, যারা ছবি আঁকেন তারা জানেন কি করতে হবে। দেখুন ভেতর থেকে একটা ব্লুইশ গ্রিন বেরিয়ে আসছে, কি সুন্দর লাগছে ওই জায়গাটা। পার্পল, ম্যাজেন্টা, ইয়েলো, ব্রাউন সবগুলো এসে যাচ্ছে আস্তে আস্তে কালার, এবং তারা স্প্রেড করছে। এখানে কিরম মনে হচ্ছে বলুন, এখানটা যেন দেখে মনে হচ্ছে একটা ঝর্ণা নামছে, তার ভেতরে কিছু স্টোনস আছে, সেরকম যেন একটা চেহারা নিচ্ছে এটা। আর আমি সেটাকে এনকারেজ করছি।
নাও জাস্ট সি, একটা চেহারা নিয়ে নিয়েছে। এবার আর একটুখানি কাজ করার পর এটাকে আমি ড্রাই হতে দেব। ড্রাই হওয়ার পরও আমার একটু হয়তো কাজ থাকবে। আমার মনে হচ্ছে ওপর দিকে কিছু পাহাড়ি ঝর্ণার উপরে কিছু রঙিন গাছের পাতা, গাছের টুকরো ডাল এসে পড়েছে, সেরকম ধরনের যেন চেহারা আসছে। আর উপরে যদি হোয়াইট পার্টটাকে ধরা যায় তাহলে হয়তো হতে পারে সেটা আকাশের অংশ। এরপরে আমি একটা গোল্ড স্প্রে ইউজ করবো এটার উপরে। আর সেই পাতাগুলোকে একটু এনহান্স করার জন্য, বোঝানোর জন্য আমি কিছু লাইনস ইউজ করছি। সেটা কি দিয়ে? নখ দিয়ে, মানে আঙুল দিয়ে। So this is weird way of painting actually. It's funny. It looks funny, but it's not funny at all. It's beautiful. দেখছেন কিরকম হলো? কি অসাধারণ হলো ছবিটা, ভাবুন। আহা, আমি নিজেই বিশ্বাস করতে পারছি না যে এটা আমি এঁকেছি, আর ওই প্রসেসে। এরপরে অনেকগুলো ছবি এরকম আঁকবো আমি। আমার একটা এক্সিবিশন করার ইচ্ছেও আছে, তার জন্য আমার অন্য ছবি আছে অনেক, তার সঙ্গে মিলিয়ে হয়তো করবো। তো খান 20-25 ছবি তো লাগবেই আমার। তো যখন এক্সিবিশন হবে আমি আপনাদের জানাবো, আপনারা যাবেন দেখতে, সেটা ভালো লাগবে। আর ইতিমধ্যে যেটা করুন সেটা এটা থেকে যা শিখলেন, যদি পারেন, যার ইচ্ছে হবে, একটু সময় পেলে এরকম ছবি আঁকতে আরম্ভ করুন। দেখুন একটা নতুন প্রসেস, নতুন এরা আসবে, নতুন যুগ আসবে, এক নতুন ধরনের ছবির। ভালো থাকবেন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। এই নতুন বছর আসছে, তার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানালাম আমি। ধন্যবাদ।